না হুজুর বলে নাই। কি বলেন? হুজুর বলে নাই। কিছু কথা সপক্ষে গেলেও হুজুর বলবে, কিছু কথা বিপক্ষে গেলেও বলবে। যেমন আপনাদের উপরের চাপ থাকে, আমাদেরও একজন উপরের চাপ আছে না নাই? অনেক সময় বলেন হুজুর আমাদের উপরের চাপ, হুজুর একটু দেখে শুনে বলেন। ও ভাই, আপনার দলের চাপ আছে, প্রশাসন ভাইদের উপরের চাপ আছে। যেমন আপনাদের উপরওয়ালা হিসাব নেই, দলের বড় বড় নেতা কর্মী আপনার যেমন হিসাব নেই। আমরা যখন আসমানের নিচে সবচাইতে উত্তম জায়গা মসজিদ, এই মসজিদের মধ্যে সবচাইতে উত্তম জায়গা মেহরাব, মেহরাবের মধ্যে সবচাইতে উত্তম জায়গা মিম্বার, এই মিম্বারে বসে যখন আপনি কথা বলবো, তখন আমারও একটা চাপ থাকে। সেটা কি? অতএব আপনার চাপ দেখার আমার সময় না, কারণ ওই জায়গায় আমিও আপনাদের সাথে লাইনে থাকবো। সেই দিন যদি আল্লাহ বলে, ও গোলাম, ওখানে কিছুদিন তো তুমি ছিলা, আমার বান্দাদেরকে হকটা শুনিয়েছো নাকি কিছু গোপন করেছো চাকরি লং টাইম করার জন্য, সেদিন ভাই আমি ধরা খেয়ে যাব। অতএব কিছু সপক্ষে গেলেও শুনতে হবে, কিছু বিপক্ষে গেলেও শুনতে হবে। হক শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয়বার চান্স দেবে না ভাই। অতএব যারা এখনো নামাজ পড়েন না, একটু নামাজি হয়ে যান। ব্যবসায়িক ভাইয়েরা আছেন বেশি, সুদ মুক্ত কিভাবে ব্যবসা করা যায় সেই প্ল্যানে আগান। কিভাবে ব্যবসা বড় করা যায় এই প্ল্যানে আগায়েন না, কারণ আগামীকাল বাঁচবেন এটা আপনার সিওরিটি নাই, গ্যারান্টি নাই। বরং আপনি ব্যবসাটাকে যতটুকু আছে এটাই সুদ মুক্ত কিভাবে করা যায় আপনি একটু প্ল্যান করেন। ও আল্লাহর বান্দা, যারা হারাম পন্থায় আগাচ্ছেন একটু হালাল দিকে আসার চেষ্টা করেন, কারণ দ্বিতীয়বার আসার কোনো সুযোগ আল্লাহ তাআলা আপনাকে আমাকে। আজকের যে প্রথম একটি ঘাটি নিয়ে আলোচনা হলো কি, জাহান্নামের পাদদেশে বা কিনারায় দাঁড়িয়ে আগামী জুমায় আল্লাহর সামনে দাঁড়িয়ে কি চেক হবে এই বিষয়ে কথা হবে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।